নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় ভালোই আছি। আজকে একটা খুব সুন্দর ভিডিও তোমাদের সামনে আনলাম। ভাইফোঁটার ভিডিও। ভাইফোঁটার দিন কিভাবে ভাইদের ফোঁটা দিলাম বা কী রেসিপি বানিয়েছিলাম সব কিছুই অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সমস্ত রেসিপিগুলোই কিন্তু নিজের হাতে খুব ভালোবেসে বানানোর চেষ্টা করেছি, ভাইদেরও খুব ভালো লেগেছে। আজ 4 বছর পরে আমি ফোঁটা দিলাম। তো শ্বশুর শাশুড়ি না থাকার কারণে কাল ওষুধ থাকার জন্য ভাইদের 4 বছর ফোঁটা দিতে পারিনি। খুব কষ্ট হয় ফোঁটার সময়, রাখির সময় যদি ভাইদের ফোঁটা দিতে বা রাখি বাঁধতে না পারি তাহলে ভীষণই একটা কষ্টের ব্যাপার। মানে সেই কষ্টটা কাউকে বলে ঠিক বোঝানো যাবে না। তো যাই হোক, 4 বছর পরে আবার ফোঁটা দিতে পেরেছি। আমারও খুব ভালো লাগলো, ভাইদেরও খুব ভালো লেগেছে ফোঁটা নিয়ে। তো আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাই তোমরা অবশ্যই কমেন্টে বলো। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ। প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে সাথে থেকে যেও। অবশ্যই তোমাদের চ্যানেলেও আমি যাব। তো দেখো, এখানে আমার ছেলেকেও মা ফোঁটা দিয়েছে, যেহেতু মাকে দিদি বলে ডাকে তাই প্রতি বছরই কিন্তু মা, যখন আমি ও বাড়িতে যাই, মানে ভাই ফোঁটার সময় যে বছর যাই, মা কিন্তু ওকে এরকমভাবেই ফোঁটা দেয়। তো ভীষণ ভালো কেটেছিল দিনটা, সবাই ছিল বাড়িতে, খুব সুন্দরভাবে দিনটা কাটিয়েছি। তোমরা কেমন কাটিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। এখানে দেখো দই চিকেন বা চিকেন কষা বানিয়েছিলাম। খুব সুন্দর করে চিকেনটাকে কষেছিলাম, খেতেও খুব ভালো হয়েছিল। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আলু ছাড়া চিকেন কষাই বানিয়েছিলাম। ভাইরা বলেছিল যে আলু দিতে হবে না, তার জন্য আলু ছাড়াই চিকেন কষা বানিয়েছিলাম। এখানে দেখো, এখানে পায়েস বানিয়েছি জলপাইয়ের চাটনি। খুব সুন্দর হয়েছিল খেতে। আর যেহেতু পায়েসটা আমি খাইনি, ভাই ফোঁটার জন্য দিদিদের পায়েস খেতে নেই, তার জন্য। আর এখানে বানিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি। আর ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। চিকেনের ফাইনাল লুকটা দেখো, যেমন দেখতে হয়েছে তেমনই কিন্তু খেতে হয়েছিল। আর বানিয়েছিলাম ফ্রাইড রাইস, সব রকম সবজি দিয়ে যেমন নর্মালি ফ্রাইড রাইস হয় তেমনই ফ্রাইড রাইস বানিয়েছিলাম। ফ্রাইড রাইসটাও খুব ভালো হয়েছিল খেতে। আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ঠাকুরের কাছে কামনা করি সকলে যেন এইভাবেই খুব ভালো থাকে, সুখে থাকে, সুস্থ থাকে। এটুকু ছাড়া আর কিছুই তো চাওয়ার নেই। সকলে এইভাবে আনন্দে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক। ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে খুব ভালো থেকো। টাটা।